তোমাদের স্থানাঙ্ক জ্যামিতির তৃতীয় অধ্যায় অর্থাৎ অনুশীলনী 7.3 শুরু করার আগে এই অনুশীলনীর জন্য প্রয়োজনীয় যে সূত্র সেই সূত্র সম্পর্কে প্রথমে আলোচনা করব, তারপরে আমি অঙ্ক শুরু করে দেব। তো প্রথম যে সূত্রটা, এখানে দেখো তিনটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, অর্থাৎ তিনটা বিন্দু স্থানাঙ্ক কিন্তু দেওয়া আছে। এই তিনটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক হচ্ছে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু। এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু থেকে আমরা কিভাবে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, সেই ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে আজকের এই যে অনুশীলনী আলোচ্য বিষয়। তো তোমরা এই বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ যে তিনটা শীর্ষবিন্দু হচ্ছে x1 y1 যেটা প্রথম শীর্ষবিন্দু, x2 y2 দ্বিতীয় শীর্ষবিন্দু এবং x3 y3 হচ্ছে তৃতীয় শীর্ষবিন্দু। তিনটি শীর্ষবিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র খুবই ইন্টারেস্টিং একটা টেকনিকের সাহায্যে তোমরা শিখবে। প্রথমে আমরা লেখার জন্য হাফ লিখব। হাফ লিখে প্রথম x1 থার্ড ব্র্যাকেট দিয়ে x1, তারপরে একটা ব্র্যাকেট দিলাম, প্লাস x2 লিখব, তারপরে আবার ব্র্যাকেট দিলাম, তারপরে x3 লিখব, তারপরে আরেকটা ব্র্যাকেট দিয়ে, তারপরে এখানে থার্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে লিখব বর্গ একক। এখন এটা দেখো তিনটা পার্টে আমি বিভক্ত করেছি। তো প্রথম পার্টে x1 আছে, দ্বিতীয় পার্টে শুরুতে x2 আছে, তৃতীয় পার্টে শুরুতে x3 আছে। তো ব্র্যাকেটের ভিতরে কি হবে? তো ব্র্যাকেটের ভিতরে হবে y দিয়ে তোমরা লিখবে। তাহলে দেখো এখানে y এর অর্ডারগুলি কি হবে সেটা আমরা কিভাবে লিখব। তো দেখো এখানে যেহেতু x এর অর্ডার 1 আছে, তাহলে y এর ক্ষেত্রে সিরিয়াল বাই 1 2 3 এভাবে অর্ডারটাকে তোমরা মেইনটেইন করবে। তারপরে দ্বিতীয় পার্টে যেহেতু x2 দিয়ে শুরু হয়েছে, সেখানে y y লিখে অর্ডারটা লিখবে এইভাবে, যেহেতু 2 এর পরে হবে 3, তারপরে রোটেশন ওয়াইজ 1 চলে আসবে। নেক্সট এখানে হবে y y, তো যেহেতু এখানে x এর 3 অর্ডার আছে, তো y এর ক্ষেত্রে এই অর্ডারটা রোটেশন ওয়াইজ ঘুরে 2 হবে, তারপরে 3 এর পরে 1 হবে, তারপরে 2 হবে। তো এইভাবে আমরা যদি সূত্রটা শিখি, অবশ্যই সূত্রটা আমরা মনে রাখতে পারবো ভালোভাবে। 7.3 অনুশীলনীর প্রথম যে অঙ্কটা রয়েছে, সেখানে প্রশ্নটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো যাদের শীর্ষবিন্দুগুলি নিচে দেওয়া হয়েছে। তো এখানে দেখো প্রথম যে রোমান অঙ্কের 1 নম্বর যে অঙ্কটা রয়েছে, সেখানে তিনটি শীর্ষবিন্দু কিন্তু দেওয়া আছে। আমাদেরকে এই তিনটি শীর্ষবিন্দু নিয়ে গঠিত যে ত্রিভুজটা হবে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করব। তো প্রথমেই আমরা তিনটা বিন্দু লিখে নিয়েছি শুরুতে, এবং লিখেছি যে বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। এবার আমরা লিখব সূত্রটা আশা করি তোমরা সূত্রটা শিখে নিয়েছো। তো তারপরে আমি সূত্রটা আবার লিখছি, হাফ থার্ড ব্র্যাকেট দিয়ে হবে x1, তারপরে ব্র্যাকেটের ভিতরে y দিয়ে হবে, অর্থাৎ y y লিখে তারপরে এখানে আমরা y এর অর্ডারগুলো লিখব। এখানে যেহেতু 1 লিখেছি, তাও সিরিয়াল বাই এটা রোটেশন ওয়াইজ আমাদের লিখতে হবে 1, তারপরে এখানে হবে 2, তারপরে 3। তো x কমপ্লিট হওয়ার পর এখানে x1 কমপ্লিট হওয়ার পর পরের পার্টে x2 দিয়ে শুরু হবে। x1 দিয়ে প্রথম পার্ট শুরু হয়ে y2 y3 হয়েছে, প্লাস পরের পার্টে আমাদের x2 লিখব। x2 লিখে তারপরে আবার সেম ভাবে y y লিখে এবার y এর অর্ডারগুলিকে আমাদের লিখতে হবে। যেহেতু এখানে x টা শুরু হয়েছে 2 দিয়ে, তারপরটা এখানে 3 হবে, তারপরে 3 এর পরে আবার রোটেশন ওয়াইজ 1 হবে। দুটো পার্ট শেষ। তৃতীয় পার্টে x3 আমরা লিখব। তাহলে এখানে আবার ব্র্যাকেটের ভিতরে y y2 লিখব। আর এখানে যেহেতু x এর নিচে x এর সাথে 3 আছে, তাহলে 3 এর পরে যেটা অর্ডার হিসেবে আসে রোটেশন ওয়াইজ, 3 এর পরে 1 2 হবে। ঠিক আছে, থার্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর লিখব বর্গ একক। এবার আমরা x1 y2 যে মানগুলি আছে, এই শীর্ষবিন্দুগুলি দেখে আমরা মানগুলি বসিয়ে দেব। তো এটাই মাথায় রাখবে, প্রথম যে বিন্দুটা রয়েছে এর মধ্যে x1 হচ্ছে 2, y1 হচ্ছে 3। এইভাবে দ্বিতীয় বিন্দু থেকে x2 হচ্ছে -1 এবং y2 হচ্ছে 0। তৃতীয় বিন্দু থেকে x3 হচ্ছে 2 এবং y3 হচ্ছে -4। তো এবার আমরা মানগুলি বসাবো একে একে। 1/2 লিখে তারপরে আমি বসাবো x1। তো x1 1
y1 হোক আর x1 হোক, এটা প্রথম বিন্দুতে হবে। যদি বলা হয় x3, সঙ্গে সঙ্গে তৃতীয় নাম্বার বিন্দুতে চলে যাবে, তাহলে y3 যদি বলে এটা হবে। এরকম ভাবে আমাদের দেখতে হবে। তাহলে x1 কোনটা? x1 হচ্ছে প্রথমটার মধ্যে পাবো, তো x তো হচ্ছে 2, অর্থাৎ x1 হচ্ছে 2, তারপরে ব্র্যাকেট দিয়ে y2 লিখবো। তো y2 মানে এটা এখানে থাকবে, y2 দ্যাট মিন্স 0 মাইনাস তারপরে y3। তো y3 কত? y3 হচ্ছে -3। তো অলরেডি এটা সূত্রের মাইনাস। আবার আমরা যখন y3 মান বসাবো সেখানে আবার -4 আছে, তো এই যে মাইনাসটা আর এই মাইনাসটা গুণ হয়ে হবে +4, চিহ্নটা প্লাস হয়ে যাবে, প্লাস তারপরে হবে x2। তো x2 আমরা কোথায় পাবো? দ্বিতীয় ঘরে। তো x এর মান এখানে, অর্থাৎ x2 এর মান -1। তো এখানে -1 আছে, আর শুরুতে আমার যেহেতু একটা প্লাস আছে, ওই মাইনাস প্লাসে গুণ করে মাইনাস হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখবে। তারপরে 1 লিখবো। এরপরে y3 হচ্ছে এখানে -4, তাহলে -4 লিখবো। এরপরে মাইনাস তারপরে y1 কত? y1 হচ্ছে 3 প্লাস x3 এর মানটা এখানে আছে, x3 হচ্ছে 2। তারপরে y1 লিখবো। y1 কত? y1 হচ্ছে 3, y1 হচ্ছে 3 মাইনাস y2 হবে, y2 হচ্ছে 0। তো y2 এর জায়গায় আমরা 0 বসিয়ে দেব, তারপরে থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে বড় একক। এবার আমরা এটাকে সিম্পলিফাই করি। 1/2 থার্ড ব্র্যাকেট দিয়ে 2 ইনটু, এবার এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 0 + 4 দ্যাট মিন্স 4 -1 ইনটু, এবার এখানে কি হবে? এটা হবে -7 প্লাস 2 ইনটু, এখানে তো 3 - 0 দ্যাট মিন্স 3 বড় করে। তারপরে লাইনে হাফ, এখানে 4 × 2 = 8, এই জায়গাটা যদি গুণ করি হবে মাইনাসে প্লাস, 7 × 1 = 7 প্লাস 3 × 2 = 6। তারপরে লাইনে হাফ, এরপরে হচ্ছে কত? এরপরে এখানে 7 আর 8 যোগ করলে 15 আর 6 যোগ করলে হবে 21, অর্থাৎ উপরে হচ্ছে 21, নিচে হচ্ছে 2 বর্গ একক হবে এই যে ত্রিভুজটা রয়েছে, যার 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, তার ক্ষেত্রফল। এটা হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্ক দেখো 3টা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। এবার এই 3টা শীর্ষবিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র সেটা আমরা লিখেছি প্রথমে, তারপরে আমরা একে একে মানগুলি বসিয়ে দেব। তো প্রথমে আমরা হাফ লিখবো, তারপরে থার্ড ব্র্যাকেট দিলাম, x1 এর মানটা বসিয়ে দেব। x1 এর মানটা কত? -5। তারপরে y2 এর মানটা কত হবে? y2 এর মান হচ্ছে -5, লিখলাম -5। তারপরে মাইনাস y3 হচ্ছে এখানে 2, এরপরে প্লাস x2 এর মান হবে 3। এরপরে y3 লিখবো। y3 কত? y3 হচ্ছে 2 মাইনাস y1 লিখবো। y1 কত? এখানে y1 দেখো -1 লেখা আছে, তো এখানে সূত্রের মাইনাস আর y1 এর মধ্যে যে মাইনাসটা আছে, দুটো মাইনাসের চিহ্নের গুণফল প্লাস হয়ে যাবে, আর এখানে 1টা বসে যাবে তারপরে প্লাস x3 এর মান হচ্ছে 5 লেখার পরে y1 লিখবো। y1 হচ্ছে -1 মাইনাস y2 কত? y2 কিন্তু -5, তো এই -5 যে সংখ্যাটা তার চিহ্ন আর এই চিহ্ন গুণ করে প্লাস হবে, মাইনাসে প্লাস, তারপরে হবে 5। এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করে বড় একক লিখব। হাফ -5 ইনটু -2 -5 দ্যাট মিন্স -7 হবে, প্লাস 3 ইনটু 2 + 1 দ্যাট ইজ 3 হবে, প্লাস 5 ইনটু -1 + 5 দ্যাট ইজ 4 বর্গ। এরপরে আমরা পরের লাইনে হাফ লিখে তারপরে এখানে মাল্টিপ্লিকেশনটা করব। -5 এবং -7 যদি গুণ করি হবে মাইনাসে তো প্লাস হয়ে যাবে, তারপরে 5 × 7 = 35 হবে, তারপরে প্লাস
3 আর 3 যদি গুণ করি 9 হবে, প্লাস এখানে হবে 20 বর্গ একক। এবার এখানে আমরা এই তিনটি সংখ্যা প্লাস করে দেব। তাহলে 35 আর 20 যদি আমরা প্লাস করি 55, 55 সাথে আমরা 9 যোগ করলে কত হবে? 64 হবে। এবার 2 দিয়ে যদি আমি 64 কে কাটি হবে 32, দ্যাট মিন্স 32 বর্গ একক হবে নির্ণয় ত্রিভুজটির ক্ষেত্রফল। ঠিক আছে, এটাই হবে আমাদের নির্ণয় অনুশীলনীর দ্বিতীয় যে অঙ্কটা, এবং দ্বিতীয় অঙ্কটার মধ্যে রোমান হরফের 1 নাম্বার আছে, রোমান হরফের 2 নাম্বার আছে। তো প্রথমে আমি রোমান হরফের 1 নাম্বার অঙ্কটা করাবো। তো উপরে যে প্রশ্নটা আছে সেটাকে আমরা প্রথমে পড়ব। তো লেখা আছে যে নিচের প্রতিটি ক্ষেত্রে কে এর মান নির্ণয় করো যার জন্য বিন্দুগুলি সমরেখ হয়। তো এই প্রশ্নটা এটা পরিষ্কার ভাবে লেখা আছে যে বিন্দুগুলি যে দেওয়া আছে, এক রঙের মধ্যে যে 3টা বিন্দু দেওয়া আছে, এই 3টা বিন্দু সমরেখ। 3টা বিন্দু একই রেখায় অবস্থান করে, দ্যাট মিন্স সমরেখ। এখন যেহেতু 3টা বিন্দু সমরেখ আছে, সুতরাং এই 3টা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। এটা কিন্তু সূত্র। এই জন্য আমরা লিখেছি 1 নাম্বার দিয়ে যে এই প্রদত্ত যে 3টা বিন্দু সমরেখ যেহেতু লেখা আছে, যেহেতু এই 3টা বিন্দু সমরেখ, সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল = 0। এটা লিখে আমি x1, y1, y2 যা যা আছে মানগুলি আমি একে একে বসিয়ে দেব। বা হাফটা লিখতে হবে না, কারণ এই যে হাফ 2/1 সংখ্যাটা, এটা পুরো রাশিটার সাথে গুণ অবস্থায় আছে। তো এই হাফটাকে যেহেতু পুরো রাশির সাথে গুণ অবস্থায় আছে, এটাকে আমি নিচে যদি পাঠিয়ে দিই, 0 নিচে গিয়ে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 0 হয়ে যাবে। অর্থাৎ পরের লাইন থেকে হাফটা লেখার দরকার নেই। তো আমরা শুধু এখান থেকে শুরু করব। x1, তো x1 এর মান কত? এখানে x1 এর মান 7। তারপরে y2 লিখব ব্র্যাকেট দিয়ে। y2 কত? y2 হচ্ছে 1 মাইনাস y3 লিখব। y3 হচ্ছে k, লিখলাম k, প্লাস x2, x2 মিন্স 5 দিয়ে ব্র্যাকেটের ভিতরে আছে y3 কত? y3 হচ্ছে k, লিখলাম k, মাইনাস y1 মিন্স -2। তো এখানে মাইনাস আর এখানে মাইনাস প্লাস হয়ে যাবে, +2, প্লাস x3 হচ্ছে কত? x3 হচ্ছে 3, ব্র্যাকেট দিয়ে y1 হবে। তো y1 এর মান হবে -2 লিখলাম, মাইনাস y2 এর মান হচ্ছে 1। তো তারপরে আমরা =0 লিখে দেব। তো এই যে হাফটা, আমি আবার বলছি, হাফ যে সংখ্যাটা রয়েছিল গুণ অবস্থায় এই পুরো রাশির সাথে, সেটা আমরা 0 নিচে পাঠিয়ে দিয়েছি, অর্থাৎ এটা 0 হয়ে যাবে। 0 নিচে গিয়ে, অর্থাৎ হাফ দিয়ে 0 কে ভাগ করলে সব সংখ্যাই 0 হয়ে যায়। তো এটা 0 হয়ে গেছে, হাফটা লিখতে হবে না। আমরা জাস্ট এই জায়গাটার মধ্যে মানগুলি বসিয়ে দিয়েছি পূর্বের মতোই। এবার 7 এবার 7 দিয়ে আমরা এটাকে গুণ করে দেব। 7 দিয়ে 1 কে গুণ করলে 7 হয়, মাইনাস আবার 7 এর কে গুণ করলে হবে 7k, গেল এটা। তারপরে +5 দিয়ে আমি k + 2 কে গুণ করে দেব। তো +5k, এরপরে +5 দিয়ে আবার +2 কে গুণ করলে হবে +10, প্লাস +3 দিয়ে যদি এই অংশটাকে গুণ করি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এটা মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস, তারপর 3 আর 2 গুণ করলে হবে 6, পরে +3 আর -1 গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 আর 1 গুণ করলে হবে 3 = 0। এবার আমরা -7k +5k এই দুটো যদি সরল করি হবে -2k। আর বাদ বাকি যে ধ্রুবক সংখ্যাগুলি আমরা করে নিচ্ছি +7 +10, দ্যাট মিন্স +17, +7 +10
হচ্ছে +17, আবার -6 আর -3 হবে -9 ইজ ইকুয়াল টু 0, বা -2 কে +17 -9 দ্যাট ইজ 8 হবে ইজ ইকুয়াল টু 0, বা -2 কে ইজ ইকুয়াল টু এদিকে যদি চলে যায় এটা হবে -8, ওইদিকে মাইনাস কেটে দাও, বা k ইজ ইকুয়াল টু হবে 8 উপরে নিচে চলে আসবে 2, 2 দিয়ে যদি 8 কে কাটি হবে 4, সুতরাং k ইজ ইকুয়াল টু হবে 4, k এর মান আমরা পেয়ে গেছি, তাহলে কত 4। সুতরাং লিখবো আমরা নির্ণয় k ইজ ইকুয়াল টু 4, এটা হচ্ছে আমাদের অ্যানসার। 2 এর 2 নম্বর যে অঙ্কটা সেম একই রকম ভাবেই হবে। এখানেও দেখো তিনটা বিন্দু দিয়েছে, এই তিনটা বিন্দু সমরেখ, তো যেহেতু সমরেখ এই তিনটা বিন্দু যেহেতু সমরেখ আমরা লিখব ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 0, তারপরে আমরা মানগুলি একে একে বসিয়ে দেব, বা হাফটা লিখতে হবে না, হাফ তো 0 নিচে চলে গিয়ে অর্থাৎ ভাগ হয়ে 0 হয়ে যাবে। সুতরাং আমরা x1 থেকে স্টার্ট করব, x1 এর যে মানটা হচ্ছে 8, তারপরে ব্র্যাকেট দিয়ে y2 লিখবো, y2 এর মান হচ্ছে -4, তারপরে মাইনাস y3 এর মান কত, y3 এর মান হচ্ছে -5, তো এখানেও -5 আছে, আবার সূত্রের মাইনাস গুণ করে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তারপরে হবে 5 প্লাস x2 হবে, x2 কোনটা, x2 মিন্স k, k লেখার পরে y3 লিখবো, y3 এর মান কত, y3 এর মান হচ্ছে -5, তারপরে -y1 1 প্লাস x3, x3 কত আছে এখানে, x3 এই যে 2, তারপরে y1 লিখবো, y1 হচ্ছে 1 y2 মিন্স -4, তো এখানেও মাইনাস আছে, আবার এখানেও মাইনাসে গুণ করলে হবে প্লাস, তারপরে 4টা বসে যাবে, তারপরে আমরা লিখব ইকুয়াল টু 0, এখানে থার্ড ব্র্যাকেট না দিলেও হবে। আচ্ছা, এরপরে 8 ইনটু এই জায়গার মধ্যে হবে শুধু 1, -4 প্লাস 5 দ্যাট মিন্স 1, এবার প্লাস কে লিখে তারপরে ব্র্যাকেটের মধ্যে দেখো -5 -1 দ্যাট মিন্স -6 হবে, প্লাস 2 ইনটু হবে এখানে হবে 5 ইজ ইকুয়াল টু 0, 8 1 = 8 প্লাস প্লাস না, এখানে তুমি k আর -6 গুণ করলে প্লাসে মাইনাসে -6k হবে, এখানে হয়ে যাবে 10 ইকুয়াল টু 0, তারপর পরবর্তী লাইনে -6k প্লাস 10 আর প্লাস 8 যদি আমরা প্লাস করি হবে 18 ইজ ইকুয়াল টু 0, পরবর্তী লাইনে -6k ইজ ইকুয়াল টু প্লাস 18 কে আমরা ডান দিকে নিয়ে যাব, হয়ে যাবে -18, তো মাইনাস মাইনাস কাটা, k ইজ ইকুয়াল টু কত হবে 18/6, তো 6 দিয়ে 18 কে কাটলে 3, দ্যাট মিন্স x ইকুয়াল টু হবে 3, অর্থাৎ আমাদের যে এই তিনটা বিন্দু সমরেখ বলা হয়েছে সেই ক্ষেত্রে সেখান থেকে আমরা k এর মান বের করেছি, নির্ণয় k। সকল প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদের আজকে এনসিইআরটি যে তোমাদের পাঠ্য বই আছে 10ম শ্রেণীর, পাঠ্য বইয়ের যতগুলি অঙ্ক রয়েছে মোটামুটি সব কয়টি অঙ্কই আমি 3-4টি ভিডিওর মাধ্যমে করে দিয়েছি। তোমরা বাড়িতে অনুশীলনীর সামনে যে উদাহরণ রয়েছে উদাহরণের অঙ্কগুলি অবশ্যই ফলো করবে, অবশ্যই প্র্যাকটিস করবে। আর এই কথা আমি বলে রাখছি যে তোমাদের পাঠ্য বইয়ে অর্থাৎ যে এনসিইআরটির বইয়ে যে অঙ্কগুলি শুধু দেওয়া আছে, শুধুমাত্র যদি এই অঙ্কগুলি করো তোমাদের পরীক্ষায় বোর্ডের পরীক্ষায় কিন্তু কমন নাও করতে পারে। তো আরো তোমাদের অনেক অঙ্ক করতে হবে স্থানাঙ্ক জ্যামিতিক থেকে, তো আরো অন্যান্য অঙ্কগুলি আমি পরবর্তী ভিডিওতে আমি করাতে শুরু করব। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলি তোমরা করতে পারো, দেখতে পারো। তো এই আশা রাখছি। গুড বাই তোমাদের সকলকে।